মজলিসের মধ্যে যে ব্যক্তি সামনের দিকে এগিয়ে আসবেন, ফাঁকা জায়গায় এসে বসবেন, অর্থাৎ কাউকে ডেঙ্গাইয়া না, যেখানে ফাঁকা আছে সেই ফাঁকাটা বন্ধ করে। তাহলে আল্লাহ রসুল বলেছেন সেজন্য আল্লাহর দিকেই এগিয়ে আসলো। আবার যে ব্যক্তি মাঝামাঝি বসলো সেও কল্যাণ প্রাপ্ত। আর যে সামনে আগাতে লজ্জা পেল, নবীজি বলেছেন ফাস্তাহিয়া ওয়াস্তাহিয়া আল্লাহু মিনহু, সেও যেন আল্লাহর দেখে লজ্জা পাইল, আল্লাহও তারে দেখে লজ্জা পাইল। আমাদের কিছু মানুষ আছে না, যারে দেখলে আমরা সামনে যাইতে চাই না, কথা বলতে চাই না। এরকম আদব সহকারে বসার ব্যাপারে একাধিক কথা বিভিন্ন বৈঠকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নবীজি একবার খুব আফসোস করে একটা আবেগময় পরিবেশে বললেন, তোমরা কি সেরকম বসতে পারো না যেভাবে আল্লাহর ফেরেশতারা বসে? তোমরা কি সেরকম দাঁড়াতে পারো না যেভাবে আল্লাহর ফেরেশতারা দাঁড়ায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তাকুমুল মালাইকা, কিভাবে ফেরেশতারা দাঁড়ায়, কিভাবে তারা বসে? নবীজি বললেন, তারা একটা কাতার পূর্ণ করে দাঁড়ায়, যখন কাতারটা পরিপূর্ণ হয় তখনই পিছনে আরেক দল দাঁড়ায়, এর আগে দাঁড়ায় না। আমরা মসজিদে ঢুকে সবার আগে যারা যাইতে পারে তারা পিছনের কাতার দখল করে, ঠিক কিনা? আগে ঢুকেই পিছনের কাতারগুলো দখল করে। সুতরাং এইসব বিষয়গুলো ছোটখাটো হতে পারে, কিন্তু আল্লাহ নবীর চোখে এগুলো অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। আমরা বসবো ফেরেশতাদের মতো, দাঁড়াবো ফেরেশতাদের মতো, বসবো কাতার পুরো করে এবং মজলিসের ফাঁকা বন্ধ করে। বলেন, মজলিসে বসবো কিভাবে? ফাঁকা বন্ধ করে। আবার কেউ কেউ আছে মজলিসে না বসে দাঁড়ায়, যেখানে দাঁড়ানোর জায়গা সেখানে যদি বসে এটা বেয়াকুলি কাজ হয়, আর বসার জায়গায় দাঁড়িয়ে থাকাটা এটাও বেয়াকুলের কাজ হয়। চেয়ার দিলাম আপনারে বসার জন্য, কোনো মেহমানকে চেয়ার দিয়েছেন, এখন উনি যদি চেয়ারের উপরে উঠে দাঁড়াইয়ে থাকে তাহলে আপনি কি বলবেন? হ্যাঁ, বেয়াকুল বলবেন না? প্রত্যেকটা কাজের এই শৃঙ্খলা মেনে চলার নাম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। ভূমিকার আগেই আই ইনভাইট অল দ্য মুসলিম ব্রাদার্স হু আর অ্যারাউন্ড আস, আমার চারিপাশে যে সব মুসলিম ভাইরা, আমার বাবারা আছেন, প্লিজ কাম কুইকলি অ্যান্ড সিট ডাউন টু দ্য গার্ডেন অফ হেভেন। কুইকলি এসে আমাদের এই জান্নাতের বাগানে বসুন, কারণ এই বাগান, এই জান্নাতের এই সেন্টার আগামীকালকে থাকবে না। থাকবে? একটা পরীক্ষা হয় কেন্দ্রে, কেন্দ্র ঘোষণা হয়, এটা পরীক্ষার সেন্টার, একটা মাদ্রাসা হোক, কলেজ হোক, স্কুল হোক। ওই সময় লেখে, পেপার দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়, ওই রেজাল্ট করে ফার্স্ট হয়, সারা বাংলাদেশে বৃত্তি পায়, প্লাস পায়, পুরস্কার পায়। ওই বেঞ্চ টেবিল 12 মাসই থাকে, কিন্তু কেন্দ্র যখন ঘোষণা হয়েছে সরকারের মাধ্যমে, এর বাইরে অন্য সময়ে যদি ওখানে কেউ বৈশা 6 দিস্তেও লেখে, ওই পেপার কেউ নিবে, কেউ দেখবে, কেউ মূল্যায়ন করবে, কেউ নাম্বার দিবে, কারণ ওটা সেন্টার। এখন আর ওই বেঞ্চ টেবিল ঠিকই আছে, ওই মাদ্রাসা ঠিকই আছে, এই মাঠ ঠিকই থাকবে, কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আল্লাহর ঘোষিত এটা একটা সেন্টার, এটা একটা জান্নাতের বাগান। কতগুলো মাথায় ঢুকতে হবে। খালি সারা জনম আমরা বলি যে জান্নাতের বাগান, জান্নাতের বাগান, কথাটা মাথায় ঢুকতে হবে। এটা আগামীকালকে থাকবে না, আজকেই সেন্টার। কি কথা বলেন, ঠিক না? সুতরাং জান্নাতের বাগানে যারা এসেছেন, আমি মনে করি আল্লাহ আপনাদেরকে সৌভাগ্য দিয়েছেন। সুতরাং কাম কুইকলি অ্যান্ড টেক ইউর প্লেস। জরুরি এসে ভাই আপনি জায়গা দখল করুন, সিট দখল করুন। পরীক্ষার সময় কি করে, নিয়োগ পরীক্ষা আরম্ভ হয়েছে, 9টায় গেট আটকাই দিছে, আর ঢুকাবে না। ছাত্র ছাত্রী যারা পরীক্ষা দেবে চাকরির জন্য গেট আটকাই দিছে। কি যে করুণ দৃশ্য আমরা দেখেছি, দেরি হয়ে গেছে, জ্যামে আটকা পড়েছে। সেই গেটের যে শিকল
দেওয়া, বাঁধা, তারপরে লোহার গ্রিল, এই লোহার গ্রিল গে বেয়ে বেয়ে মেয়েরা পর্যন্ত উপর দিয়ে উঠে ঢুকতে চায়, ওই বাগানে কেন্দ্রে ঢুকবে, পরীক্ষা দিবে। কি কথা বলেন? এই দৃশ্য দেখছেন না আপনারা? দেখছেন না? তাহলে জান্নাতের বাগানে আপনারা ডাইকে আনতে হবে, তাহলে আপনি বোঝেনই নেই যেটা কেন্দ্র। কি কথা বলেন? প্যারে হাজিরিন, সবাই জায়গা মতো এসে বসুন, আর একটু 1 মিনিট জোরে জোরে আমরা জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা উলিয়া উলিয়ার ভূখণ্ড ফেনীর বুকে সিরাজিয়া দরবার শরীফে হযরত খাজা হাসান মাঈনউদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি আস-সিজিস্তানি রাহমাতুল্লাহি আলাইহির ৪৭ বছর অবধি বার্ষিক ইসালে সওয়াব উপলক্ষে আজ ৭ জানুয়ারি ২০২৫ রোজ মঙ্গলবার ঐতিহাসিক বিরাট ওয়াজ ও জিকির মাহফিলে আজকের সভাপতি ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন ফুরফুরা সিলসিলার বিশিষ্ট খলিফা, 4 তরিকার কামিলে মুকাম্মিল পীর, আমির শরিয়ত ও তরিকত আমিরুজ জাকিরিন হযরতুল আল্লাম শাহ সুফি মুহাম্মদ মুহিব্বুল ইসলাম চৌধুরী মাদ্দাজিল্লুহুল আলী, পীর সাহেব সিরাজিয়া দরবার শরীফ মহিপাল ফেনী, সিলসিলার দেশ বরণ্য আলেম ওলামাগণ এখানে উপস্থিত আছেন, আরও
উপস্থিত হবেন, আলোচনা করেছেন, আরো আলোচনা করবেন। জাকিরিনদের এই বৈঠকে বেহেশতের বাগানে আমরা যে বসতে পেরেছি, আল্লাহ এই স্টেডিয়ামে, বেহেশতের স্টেডিয়ামে কবুল করেছেন। এজন্য আমরা খুশি মনে একটা আলহামদুলিল্লাহর আওয়াজ দেব। ওই লাখো মানুষের স্টেডিয়ামে ছক্কার আওয়াজের চাইতে বেশি হবে না কম হবে? সকলে একটু চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। বলতে পারেন ছক্কার সঙ্গে তুলনা দিলাম কেন? আচ্ছা, একটা ছক্কায় কয় নাকি হয়? 6 নাকি? কয় নাকি? আচ্ছা, নেকি বাদ দিলাম। একটা ছক্কা মারলে কি বলে আওয়াজ দিতে হয়? সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ? কি ছক্কা মারলে কি কইতে হয়? কোন আওয়াজ আছে? এরপর ওরা খুশিতে এত আওয়াজ দিয়া সব কাঁপাইয়া তোলে। আমরা জান্নাতের বাগানে বসছি, জান্নাতের স্টেডিয়ামে বসছি, আমাদের গলা ছোট হবে না বড় হবে? আবার বলেন আলহামদুলিল্লাহ। दिल से जो बात निकलती है अतर रखती है पर नहीं ताकत परवाज़ मगर रखती है। কবি বলেছেন, দিল থেকে মোমেন বান্দার যে কথা বের হয়, এই কথাটার ডানা নাই, ওড়ার পাখা নাই, কিন্তু ওড়ার ক্ষমতা আছে। খাক সে উঠতি है ताबा फलक जा पहुंची यानी उस गुल की महक आरश तलक जा पहुंचे। মাটি থেকে এই কথাটা মোমেন বান্দার উঠে যায়, উঠতে উঠতে আরশ পর্যন্ত, একেবারে আসমান পর্যন্ত পৌঁছে যায়। এ কথার অর্থ হচ্ছে, এই কথার পাওয়ার, কথার সুঘ্রাণ আল্লাহর আরশের দরজায় ধাক্কা লাগা। নেক আমল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো ভালো কথা, এই যে কথাগুলা জমিন থেকে উপরে ওঠে, আল্লাহ কোরআনে বলেছেন, মাতালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশজারাতিন তাইয়্যিবা, ভালো কথা ভালো গাছের মতো, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যেমন একটা গাছ তার গোড়া জমিনে গাড়া, শাখা প্রশাখা আসমানে ছড়ানো, ওরকমের মোমেন বান্দার জমিনের কোনায়, মসজিদের কোনায়, ঘরের কোনায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ছোট্ট ছোট্ট কথা জমিন থেকে এরকম গাছের ডালপালা যেমন আকাশে ছড়ায়, এগুলো উঠতে উঠতে গিয়ে আসমানে ছড়িয়ে যায়। এই আয়াত যখন নাজিল হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স তখন 7 বছর। নবীজি পাল্টা প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামদের মজলিসে, ও আমার সাহাবারা, তোমরা কি বোঝনি আল্লাহ যে ভালো গাছের উদাহরণ দিয়েছেন কোরআনে, ওই গাছটা কি গাছ হতে পারে? গাছটা, এখন এই বৈঠকটায় বসা আবার প্রবীণ মুরব্বীরা, বড় বড়, আবু বকর আছেন, ওসমান আছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আছেন, বড় বড় প্রবীণ সাহাবীরা ওখানে হাজির আছেন। কিন্তু নবীজি এমন কায়দায় প্রশ্ন করছে, পারলে বল আল্লাহ যেই শাজারাতিন তাইয়্যিবা, ভালো গাছের কথা বলেছেন, গাছটা কি হতে পারে? এখন সবাই চুপ করে আছে, যদি না হয় কি বলবো, যদি না হয়। পিছনে বসা 7 বছরের আব্দুল্লাহ ইবনে আব্বাস, বয়স কত? হ্যাঁ, পিছনে কুটকুট করে, আমি কইতে পারি। আর ওমর চোখ গড়ানো দিয়ে তাকায় এরকম, মানে বাচ্চারা কিছু কইছিল, আমরা ধমকার, তোরা কি বোঝো বাচ্চা, চুপ। আর ওমর কি করে, ঘাড় বাঁকানি দেয়, ধমক। এটা নবীজি দেখে না? কথা কান না কেন? নবীজি চোখে পড়েছে। নবীজি বললেন, ওমর থামো, তুমি বলো তো কি গাছ হতে পারে? ইয়া রাসূলুল্লাহ আযুন্নু আন্নাহা শাজারাতুন নাখলা। সুবহানাল্লাহ কোন? সে বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস 7 বছরের শিশু, বলে, ইয়া রাসূলুল্লাহ আমি মনে করি ওটা খেজুর গাছ হবে। সুবহানাল্লাহ কোন? কারণ আসলুহা সাবিত, বলা হয়েছে তার গোড়া মজবুত, সাবেতুন অর্থ অনড়, মজবুত। বড় রেন্ট্রি গাছ, বিশাল, কিন্তু গোড়া মজবুত না, ঝড়ে ফেলাই দেয়। বড় চাম্বল গাছ, ঝড়ে 2-4 শতাংশ জমির লইয়া রেন্ট্রি গাছ চিতইয়ে পড়ে না, পড়ে না? কিন্তু কিয়ামত পর্যন্ত যত ঝড় হইবে খেজুর গাছ উপড়াইতে পারবে না। ঠিক কিনা কথা বল? খেজুর গাছ আসলুহা সাবিতুন, কথা বলেন ঠিক কিনা?
কোরআনের মজলিসে এই জন্য ছোটদের দরকার, বড়দের দরকার, যুবকদের দরকার। মানে আমরা শিখবো কোরআনের জ্ঞান। কি শিখবো? আমাদের সিলেবাস কোরআন। আমাদের সিলেবাস কি? যদি কোরআনের জ্ঞান না থাকে, যত জ্ঞান থাকে, সে লোকটা জ্ঞানী নয়, মূর্খ। কথাটা আমার নয়, কথাটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুবহানাল্লাহ, যিনি 18 ভাষার পণ্ডিত, 64টা ভাষার দখল যার, তিনি বলেছেন তোমরা দুনিয়ার সকল জ্ঞান অর্জন করলেও যদি কোরআনের জ্ঞান না থাকে তাহলে তোমরা মূর্খ। এজন্য বলেন আমাদের সিলেবাস কি? জোরে বলুন না। কোরআন আমাদের সিলেবাস। কোরআন সম্পর্কে আমার লেখা একটা সংগীত আছে, দিলেন শুনবেন? হ্যাঁ, অনেকে তো নামের আগে আমার কবি সাহেব বলেই লেখে দারুন নাজাতে আশেপাশে। আর আপনাদের দরবারে পোস্টারে আমার মতো কবি, আলেম, ওলামা এত 2 সেট ডজন পড়েই থাকে। এ জায়গায় নাম লাগে না। আমরা আসতে পারলে নিজেদেরকে ভাগ্যবান মনে করি। আলহামদুলিল্লাহ। আমি লিখেছিলাম, কোরআন আসমানি কিতাব, আল্লাহ তাআলার বাণী, আসো না মানব জাতি কোরআনকে জানি, আসো না মানব জাতি কোরআনকে মানি। আসমানি কিতাবের মধ্যে কোরআনটা তামাম, অক্ষত অবিকৃত সুরক্ষিত কালাম, করতে পারবে না কেউ কোনো পরিবর্তন জারি, আল্লাহ তাআলা নিজেই ইহার সংরক্ষণকারী। ঐক্যবদ্ধ হয় যদি পৃথিবীর জিন ইনসান, তবুও বানাইতে পারবে না এমন এক কোরআন। ভুল ত্রুটি সংশয়ের ঊর্ধ্বে, ভুল ত্রুটি সংশয়ের ঊর্ধ্বে ইহার সকল বাণী, আসো না মানব জাতি কোরআনকে জানি, আসো না মানব জাতি কোরআনকে মানি। আল্লাহু আকবার বলবেন না? এই যে কথা কটা লিখেছি, ছন্দ আমার, গান আমার, একটা কথাও আমার নয়, প্রত্যেকটা কথাই আল্লাহ। কথা কার? ঐক্যবদ্ধ হয়ে জিন ইনসান এই কোরআন বানাইতে পারবে না, এটাকে আমি বলি না, আল্লাহ বলেন। লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। আল্লাহ বলেছেন এই কথা, तमाम জিন ইনসান একত্র হলেও তারা একে অপরকে সহযোগিতা করেও কোরআনের সমকক্ষ বানাইতে পারবে না। আমি গানে বলেছি কোরআনের সংরক্ষণকারী আল্লাহ, কিন্তু কথা কি আমার না আল্লাহর? 15 নম্বর সূরা হিজর আয়াত নম্বর 9 মহান আল্লাহ এই আয়াতে কয়, কি কয়? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি আর আমি উহার সংরক্ষণকারী। প্রত্যেকটা কথা এরকম বলেছি। ভবিষ্যতের খবর মানুষ কি বা বলতে পারে, সেই খবরও আছে কেবল কোরআনের ভিতরে। ঠিক না? মানুষ কবে শিখছে লেখা, লিখছে ইতিহাস, করছে কোরআন তারও আগের বহু তথ্য ফাঁস। ঠিক না কথা? আরে মানুষ লেখাপড়া শিখছে কোন যুগে? আপনার ইতিহাস ঘাটলে দেখবেন মিশরীয় শিলালিপি, অমুক শিলালিপি, এই থেকে মানুষ লেখাপড়া শিখেছে। দুনিয়ায় বই পুস্তক নাজিল হয়েছে। এর আগে আল্লাহ আদমরে কিতাব দিয়েছেন, ইদ্রিসকে কিতাব দিয়েছেন। সমস্ত কিতাব, লেখাপড়া, জ্ঞান, বিজ্ঞানের উৎস আল্লাহ। উৎস কে? সুতরাং আল্লাহর কিতাবেই থাকবে সকল যুগের জ্ঞান। কি কথা বলেন? নাহলে মানুষ লেখাপড়া শিখছে তারপর ইতিহাস লিখছে, সেই তো প্রাগৈতিহাসিক যুগ। পত্রিকার ভাষায় শিক্ষিত ভাই বন্ধুরা, স্কুল কলেজের ছাত্র বন্ধুরা, এই প্রাগৈতিহাসিক মানে ইতিহাসেরও আগের যুগ। বলেন তো, আদ, সামুদ, সাদ্দাদ, নমরুদ, কারুন, হামান, এদের ইতিহাস কি দুনিয়ার কোনো বইতে আছে? জানে ওই যুগে লেখাপড়া আবিষ্কার হয়েছিল? ওই যুগে ছাপার মেশিন, কম্পিউটার ছিল? কথা ছিল না, কিন্তু সেই যুগের ইতিহাস কোরআনে। তাহলে মানুষ কবে লিখছে, শিখছে লেখা, লিখছে ইতিহাস,
করছে কোরআন তারও আগের বহু তথ্য ফাঁস। ভবিষ্যতের খবর মানুষ কি বা বলতে পারে, সেই খবরও আছে কেবল কোরআনের ভিতরে। কি হবে কঠিন হাসরে, কি হবে কঠিন হাসরে, কোরআন পড়ে জানি। আসো না মানব জাতি কোরআনকে মানি। আল্লাহু আকবার। কোরআন মানতে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলিয়া উলিয়া যেখানে না, আমরা সেখানে নাই। কারণ ওলিয়া উলিয়া যেখানে, ওই জায়গায় যদি আমরা যাই তাহলে তো মানুষ আদব শিখবে, আমল শিখবে, দিন শিখবে। সুতরাং দিন থেকে ফিরানোর জন্য সিস্টেম করতে হবে যে ওলিয়া উলিয়া থেকে মানুষকে কেমনে দূরে সরানো যায়। এই জন্য একটা ফতোয়া দিয়ে দিলি যথেষ্ট। পীর মুরিদি শিরক যথেষ্ট, একটা ফতোয়া। পীর মুরিদি, আমরা পীরের পায়ে হাত দিয়ে সালাম করি, কদম বুঝি, এটাও শিরক। এটা নাকি ভারতের হিন্দু সভ্যতা থেকে এসেছে। তাইলে যারে রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশকাত শরীফ খুলে দেখেন, ওয়ান যারে কুননা নাতাবাদারু, আমরা তাড়াহুড়ো করে মদিনা থেকে আসলাম। লাম্মা কাদামনাল মদিনা, মদিনায় যখন আমরা আগমন করলাম, নাতাবাদারু মিন রাওয়াহিলিনা, আমরা তাড়াতাড়ি করে বাহন থেকে নামলাম, রাসূলুল্লাহর কাছে গেলাম। ওহু ইয়াজুরু সাওবাহু, নবী তার চাদর টানতে টানতে আমাদের কাছে আসলেন। এরপরে আমরা কি করলাম? নুকাব্বিলু রিজলাইহি ওয়া ইয়াদাইহি, আমরা নবীর হাত পায়ে চুমু খেলাম। তাইলে প্রথম মুশরিক হইবে নবীর সাহাবী এই যারে রাদিয়াল্লাহু আনহু, যদি কদমবুসি শিরক হয়। তাহলে এখন কি হাদিসে সাহাবায়ে কেরাম নবীর পায়ে চুমু খাইছেন, শিরক করছে? তখন না কেন? তাইলে ওনারা এই হাদিস পড়বে না, অন্তত মিশকাত শরীফটাও পড়বে না, আর ফতোয়া দিবে কদমবুসি শিরক, পীর মুরিদি শিরক। এই একটা ফতোয়া যদি দেশে কায়েম করা যায়, তাইলে সাধারণ পরবর্তী জেনারেশন পীর মুরিদির কাছে আসবে না। তাহলে আদবও শিখবে না, আমলও শিখবে না। কারণটা কোন জায়গায় জানেন? কারণ কিতাব পড়ে মুসলমান হওয়া সম্ভব নয়, কিতাব পড়ে দিনদার হওয়া সম্ভব নয়, শুধু কিতাব পড়ে আলেম হওয়া সম্ভব। এটা কি আমার কথা? না किताबों से ना वाज़ों से ना ज़र से पैदा, दिन होती ही बुजुर्गों की नजर से पैदा। আমি এর বাংলা অনুবাদ করেছি, নয় কো কিতাবে নয় কো ওয়াজে, শান শওকতে নয়, ওলি আল্লাহর নজরে হৃদয়ে ধর্ম পয়দা হয়। ফার্সি কবিতা থেকে আমি এনেছি। শুধু কিতাব পড়লেই হয় না, শুধু ওয়াজ শুনলেই হয় না, কারণ ওয়াজে এখন নায়ক নায়িকার নাম বেশি উচ্চারণ হয়, ঠিক কিনা? ওয়াজে হেদায়েত হবে না, ওয়াজে মুসলমান হওয়া যাবে না, শুধু কিতাব পড়েই হবে না। তাইলে আল্লাহ আসমান থেকে কিতাব ঠাস করে জমিনে ফেলাই দিতে, তাল পড়ার মতো আওয়াজ হইতে, সবাই দৌড়ে যেতে, যে কিতাব আগে নিয়ে যাইতে পারবে তাল নেওয়ার মতো সে নবী হয়ে যেত। কি কথা কন না কেন? আসমান থেকে এরকম আল্লাহ কিতাব পড়াইতে পারতো না? এটা যোগ বিয়োগ করেন স্কুল কলেজের ছাত্র বন্ধুরা। আসমান থেকে কিতাব আসছে কয়খানা? সবাই বলেন মোট কয়খান? 104 খান। আপনাকে স্কুলে সাবজেক্ট কয়খান? ধরেন দাখিল মাদ্রাসায় সাবজেক্ট কয়খান? ঘন্টা কয়টা? 8টা। 8টা ঘন্টা পড়াইতে শিক্ষক পড়ান কয়জন? 14 জন। কয়জন? 8 জন। 8 জনের জন্য 8টা ঘন্টায় 8 জন। যদি কিতাব দিয়েই হতো, আল্লাহ শুধু কিতাব পাঠাইতেন, এরপরে যদি একজন কিতাবের সঙ্গে একজন শিক্ষক যথেষ্ট হতো, আল্লাহ 104 খান কিতাবের সঙ্গে 104 জন নবী পাঠাইতেন। বেশি দরকার নেই, ঠিক কিনা কথা বল? এখানে নবীর সংখ্যা সর্বোচ্চ 2,24,000 আর কিতাব হইল 100। এখন গণিত স্যারেরা আমার একটু হেল্প করবেন, যারা গণিত ভালো বোঝেন। আমি তো মৌলবী মানুষ। এক পাশে 2,24,000 আর এক পাশে মাত্র 100। এটা ইষ্টু, আনুপাতিক গণিত আছে না, আনুপাতিক ইষ্টুতে ভাগ করলে কেতাবের গুরুত্ব পড়বে
কত? 0.05। হেদায়েতের জন্য কিতাবের গুরুত্ব 0.05। আর 2,24,000 নবী, এখানে শিক্ষকের গুরুত্ব পড়বে 99.95। আল্লাহু আকবার কয় না? এই আল্লাহু আকবার কি চা খাওয়ার সময় কইবেন বাসায় যাইয়া? আল্লাহু আকবার গান। তাহলে আল্লাহ কিতাবের গুরুত্ব বেশি দিছে না বইয়ের নবীর গুরুত্ব বেশি দিছে? হ্যাঁ, তাইলে একজন ব্যক্তির থেকে ব্যক্তি দিন শিখবে। সাহাবায়ে কেরাম কয় ঘন্টা করছে, কয় পিরিয়ড করছে? এখন লেজার ছিল কয় ঘন্টা? সাহাবায়ে কেরামের ঘন্টা ছিল, লেজার ছিল, বেল পিডান ছিল। তারা নবীরে দেখে দেখে শিখেছেন। কেমনে শিখেছেন? নবীজি মদিনার গলিতে হাঁটছেন, দেখতেছেন এক লোক পায়ের গিরার নিচে পর্যন্ত তার পোশাক। নবীজি বললেন, বেটারে, তোমার পরনের ইজার, লুঙ্গি পাজামা যেটারে বলি ইজার, এটা তুমি উপরে টেনে নাও। সে পাল্টা প্রশ্ন করে বলল, ইয়া আবুল কাসেম, হ্যাঁ আবুল কাসেম, হে আল্লাহর নবী, এতে সমস্যা কি? নবী বললেন, সমস্যা যদি না বুঝো আমারে অনুসরণ করো, ফাত্তাবিউনি, আমাকে। তাহলে একজনের অনুসরণ করে দিনদার হওয়া যায়, দিন শেখা যায়। সেজন্য যারা হক্কানি আউলিয়া কেরাম, তাদের থেকে মানুষকে দূরে সরানোর চক্রান্ত এই দেশে কয়েক কায়দায় চলছে। শিক্ষকদেরকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আবার পীর মাশায়েখের কাছে মানুষ যায়, এজন্য ভণ্ড পীর বসাইয়া দেওয়া হয়েছে। তারা পায়ে সাজদা নিচ্ছে, ঠিক কিনা কথা কন? ভণ্ড পীর বসাইয়া দেওয়া হয়েছে। এরপর বলছে, না ঝাড় সে পয়দা, চাকচিক্য দিয়াও হয় নাই, সোনা রূপা দিয়াও হয় নাই, চাকচিক্য থেকে আকৃষ্ট হয় যেন ভণ্ড পীরের আখড়া। ওই যে কাদিয়ানি, দেওয়ানবাগি, অমুক সমক, নানান ধরনের বাগি, নানান ধরনের গম্বুজ, খাম্বা, গেট, গির্জা দিয়া সাজাইয়া গোছাইয়া ইহুদিদের টাকা পয়সা দিয়া ওদেরকে আগাইয়া দিচ্ছে। তাতে বোঝা যায় বে দরবারের লোক বেশি, শক্তি বেশি, টাকা বেশি। দেখছো গেট একটা করছে, ফার্ম গেট, 4 তলা গেট। কয় তলা? কথা কন না কেন? নবীজি কয় তলা গেট করছিল? কথা কন। সাহাবায়ে কেরাম কয় তলা গেট করছিল? 4 তলা গেট বানাইছে, 3 তলা গেট বানাইছে। পদে পদে ভণ্ডদেরকে বসাইছে, মানুষ যেন হক্কানি আউলিয়া কেরামের কাছে না যেতে পারে, এই চক্রান্ত। কিন্তু আমরা আলেম ওলামা, সচেতন মুসলমান, আমরা বলবো হক্কানি পীর যেখানে, খালি অলি আউলিয়া কইলে হবে না। কারণ বড় অলি তো দেওয়ানবাগি, এও তো মানুষ অলি করে, কয় না? আমি আমার জারি গানে লিখেছিলাম, দারুন নাজাতে গাইছি, এক এক বাগে এক এক পীর, মুরিদে খায় বিড়ি, এক বিঘি কয় মা ফাতেমা আমারই স্ত্রী। দেওয়ানবাগি কইছে না? কথা কন, কইছে না? কইছে না? এক এক বাগে, গোপী বাগ, অমুক বাগ, সমুক বাগ, দেওয়ান বাগ, এক এক বাগে এক এক পীর, মুরিদে খায় বিড়ি, এক বাগি কয় মা ফাতেমা আমারই স্ত্রী। এগুলো আমার জারি গান। এই ভণ্ডরা দেশের আমাদের সাধারণ মানুষকে গোমরা করছে, কিন্তু আমরা ওই ফাঁদে পা দেব। আমরা বলবো হক্কানি পীর যেখানে। প্যারে হাজিরিন, ওলিয়া উলিয়াদের মাধ্যমে দিন পয়দা হবে অন্তরে। সেই জন্য আমরা ওলিয়া উলিয়াদের স্মৃতিকে ধারণ করছি। এখানে লেখা হাসান মুঈনুদ্দিন চিশতি সঞ্জরিয়া সিজিস্তানি। প্রথম আসি চিশতি কি? চিশতি একটা খোরাসানের একটা গ্রামের নাম। এটা ইরান খোরাসান ওই যে অঞ্চলের একটা গ্রাম ছিল, গ্রামের নাম চিশত। বলেন গ্রামের নাম। এখন ওই গ্রামের দিকে নিসবত করে, বাংলায় কয় সম্বোধন করে বলা হয় চিশতি। কি বলা হয়? চিশতি। যেমন ভৈরব একটা জায়গা আপনারা জানেন, এখন ওই দিকে সম্বোধন করে আমরা কই ভৈরবী। তোফাজ্জল হোসেন ভৈরবী এটা কইলাম। এরকম চিশত গ্রামের দিকে নিসবত করে বলে চিশতি। এখন ওই গ্রামের কারণে চিশতি বলা হয়। মজার বিষয় কি জানেন? আজ ওই অঞ্চলে বর্তমানে চিশত গ্রামটাই নাই, চিশত নামে কোনো গ্রাম নাই, কোন গ্রামে চিশত বলতে বর্তমানে নাম নাই। কেন নাই?
নাই এই জন্যে যে ওখান থেকে সৃষ্ট নামটা উঠাইয়া আল্লাহ সারা পৃথিবীতে সৃষ্ট ছড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর সন্তান নাই, ছেলে নাই, ওই রকমের। আল্লাহ রাসূলের কোন ছেলে আছে? ওয়ারিশ আছে? ওয়ারিশ কারে কয়? যে বাপের জন্মে থাকে তারই তো। নবীর কোন ওয়ারিশ নাই, ছেলে নাই। এখন নবীর ওয়ারিশ আলেম ওলামা দিয়া সারা দুনিয়া বোঝায়, ঠিক কিনা? একই কায়দায় সৃষ্ট গ্রাম আজ খুঁজলে ওখানে গিয়ে আপনি হেরিকেন জ্বালাইয়াও পাইতেন না। তো খাজা মাঈনুদ্দিন চিশতি, ওনার পীরের নাম ওসমান হারুনি। কি নাম? একটু জোরে বলেন। তার হাতে মুরিদ হলেন। প্রথম যেদিন হাত দিয়ে বায়াত হয়, জিজ্ঞেস করলেন যে বাবা কিছু আমল করতে পারবে? জি হুজুর। আজকে রাতে 1000 বার সূরা ইখলাস পড়বে, ওযু করে যায় নামাজে বসে নামাজ পড়বে 2 রাকাত, আর 1000 বার সূরা ইখলাস পড়বে। সবকটা মস্ক করলেন, সারা রাত ঘুমালেন না। সবক পড়ে পরের দিন পীরের সঙ্গে সাক্ষাতে আসলেন। এসে বললেন হুজুর আমি আমল করে এসেছি। খাজা ওসমান হারুনি বললেন বসো, উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকালেন। খাজা ওসমান হারুনি জিজ্ঞেস করছেন কি দেখতে পাচ্ছ বাবা? খাজা মাঈনুদ্দিন চিশতি বললেন 7 আসমান এবং আরশ শেষ সীমা পর্যন্ত আল্লাহর যে জালালি চাদর, আল কিবরিয়া উরেদা, এই হাদিসে আছে। আমার মর্যাদার চাদর, এটা নিয়ে যেন কেউ টানাটানি করে না, হাদিসে আছে। খাজা ওসমান হারুনি কাছে বলছেন যে আমি আল্লাহর জালালিয়াতের পর্দা দেখতে পাই। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বললেন শয়তান যদি আকাশে ধোঁয়া সৃষ্টি করে না রাখতো, শয়তান যদি আকাশে সরগোল সৃষ্টি করে না রাখতো, তাহলে ফেরেশতাদের কথা আমার বান্দারা, আল্লাহর বান্দারা শুনতে পেত, মুমিনরা শুনতে পেত। আর আল্লাহর আরশের মহাকাশ এর যত আজীব নিদর্শন, আল্লাহর নিদর্শন আছে, এগুলো জমিনে বসে বান্দা দেখতে পেত। তাফসিরে দুররি মানসুরে এই কথাটা উল্লেখ আছে। খাজা ওসমান হারুনি বললেন বাবা 1 রাতের সবকে 1 আসমান, 2 আসমান, 3 আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম সব ভেদ করিয়া তুমি চলে গেছো আল্লাহর জালালিয়াতের পর্দা পর্যন্ত। তাহলে তোমারে পরের সবক দেওয়ার মতো আমার হাতে কিছু। আল্লাহু আকবার বলেন। ওস্তাদের মায়ের 1 রাতি শেষ, এখন আর কিছু দেওয়ার মতো নাই। তুমি একটা কাজ করো, আমার চাইতে অন্য কোনো যে কোনো ওলি যাকে তোমার ভালো লাগে তার কাছ থেকে তুমি পরবর্তী দীক্ষা নাও, যাও, আমি তোমারে অনুমতি দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এরকম করে করে দেশ দুনিয়ায় বহু আলেম এবং বহু ওলিয়া উলিয়ার সোহবত নেওয়া খাজা মুঈনুদ্দিন চিশতি একদিনে খাজা মুঈনুদ্দিন হয় নাই। এজন্য তার সাধনা ছিল, ত্যাগ ছিল। আজকে আমাদের সাধনা ত্যাগ কমে গেছে। আপনারা জানেন কিনা, বছরে সারা বছর রোজা রাখার মানত যদি কেউ করে, তবুও বছরে 5 দিন রোজা রাখা যায় না, হারাম। কয়দিন? ঈদুল ফিতরের দিন 1 দিন, কয়দিন? ঈদুল আজহার 1 দিন, কয়দিন? আজহার পরের ধারাবাহিক 3 দিন, মোট কইল এই 5 দিন রোজা রাখা যাবে না। যদি একান্ত এইসব দিনেও কেউ রোজা রাখে, তার কর্তব্য হবে অর্ধ দিবসের পরে রোজা ভেঙে ফেলা। কি করা বলেন? অর্ধ দিবসের পরে রোজা ভেঙে ফেলা, সে রোজা রাখতে পারবে না। খাজা ওসমান হারুনি ও রকমের ধারাবাহিক রোজা রেখেছেন একাধারে 700 দিন। কয়দিন? আর আমরা রোজা রাখি মাস কয়টা? 30 দিনের মধ্যে আবার সবাই জিজ্ঞেস শব্দ রাখছো না 2 সিটে ভাঙছো। 700 দিন রোজা রাখছেন, তারপরও বলবেন অসম্ভব। কি ইফতারের সময় আমরা বুট মুড়ি পেঁয়াজ যা লই, সারাদিন 2 বেলা যা খাইতাম, 2 × 2 4 গুণ এক বেলায় সাপ্লাই দিয়ে লাইছে। কি কথা কন? এরপরে খাইয়ালে ঘুমায়,
আবার ভোর রাইতে উঠে আবার টাইট করে সারাদিনে খাইতে পারবো না, পানি খাইতে পারবো না, এই পর্যন্ত আবারও খাই। এরপরে সকালবেলার গ্যাস ওঠে ঢেউ করে, এমন কায়দায় খাইছি হজম হওয়ার মেশিন চলে না, চাক্কা ঘোরে না কায়দা মতো। খাজা ওসমান হারুনি তার কাছ থেকে সবক নিয়ে বুঝ নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি যে রোজা পালন করেছেন, উনি 700 দিন মিলাইয়া যে ইফতার করতেন, এতে তার শুধুমাত্র সাহারি ছাড়া ইফতারির বেলায় খাবার ছিল একটা রুটি এবং তার ওজন ছিল 100 গ্রাম। কতটুকু? 100 গ্রাম শুধুমাত্র খাবার। আমরা তো পানিই খাই 3 কেজি, কিন্তু ওনার মিলাইয়া কত গ্রাম, কথাটা বুঝছেন? কিন্তু 100 গ্রাম 700 দিন মিলাইলে তাতে দেখছি আমি 2 কেজি 2.5 কেজির একটু মতন খাবার হয়। এরকমের খাবার খাইয়া তিনি রোজা রাইখা তরিকার জগতে আগাইছেন। দাউদ আত-তাই একজন বড় আল্লাহর ওলি, তিনিও বলতেন যে যেই পেটে খাবার দিয়া পরিপূর্ণ ওই পেটে আল্লাহর নূর ঢোকে না। আমরা ক্ষুধার কষ্ট সহ্য করে বুকের মধ্যে আল্লাহর তাওহীদের বাতি জ্বালাইছি। সুবহানাল্লাহ। এখন আমরা যে যত বেশি রোজা রাখতে পারবো, ক্ষুধার কষ্ট সহ্য করতে পারবো, তার নূর কলবে অত বেশি জ্বলবে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি এগুলো করে করে কেমন আল্লাহর ওলি হলেন, তার অবস্থা এমন হলো, ওই সময় খবর এলো ইরাকে একজন জালেম শাসক আছে, তার নিজের নাম হচ্ছে মুহাম্মদ। নাম কি? জোরে বলেন। নামটা খারাপ না ভালো? নাম তো ভালো, কিন্তু লোক তো জালেম শাসক, মানুষের জমি জমা ঠকায়, খুন খারাপি করে, মানুষ অস্থির। খাজা মঈনুদ্দিন চিশতির কাছে খবর এলো, তিনি একজন লোক লয়ে চলে গেলেন বাদশার প্রমোদ কানন সাজানো গোছানো বাগান, পুকুর, ঝর্ণা, মঞ্চ সাজানো, ওই জায়গায় গিয়া জায়নামাজ পেতে কোরআন তেলাওয়াত শুরু করলেন। লোক আসলো 2 জন ঘোড়ায় চড়ে, বাদশাহ আসবে, ফকির কেড়ে যাও, বাদশাহ এখানে নাচ গান করতে আসবে, নর্তকী। হ্যাঁ, এখন বিভিন্ন খেলার অনুষ্ঠানে অর্ধ উলঙ্গ মহিলাদেরকে নাচাইয়া খেলা দেখায় না, বাদশাহ এখানে নাচতে আসবে, ফকির কেড়ে যাও গা, এইরকম কথা বলবে করিয়া 2 জন ঘোড়ায় চড়ে আইছে। কিন্তু ফকিরের কাছে আইসা, ফকির যে জায়নামাজ নিয়ে বসে আছে, কথা বলার কোনো সাহস হয় না, চুপ করিয়া সরে গেছে। এর মধ্যে দেরি নাই, বাদশাহ আইসা পড়ছে। বাদশার মেজাজ গেছে খারাপ হয়ে, কিছু মনস্টান্স রেডি করো নাই, জায়গায় ফকির কেড়ে। যেই বাদশাহ বলছে ফকির কেড়ে, ফকির কে নাম কি ওনার? খাজা মঈনুদ্দিন। ফকিরের নাম কি? আপনাদের ফকির যে শুয়ে আছে তার নাম কি? কি নাম? আহা, এদেরকে দুনিয়ার মানুষ ফকিরই চিনবে, কিন্তু এরা কেমন ফকির? ওনাদের অবস্থা হচ্ছে এই, প্রখর দৃষ্টি, প্রশস্ত হাত, নহে মিথ্যা ভাষণ, হাতের নাগাল পৌঁছে সুদূর খোদার সিংহাসন। অদ্ভুত তার জালালি শক্তি, নয়নে বিরাজ করে, খোদার নূরের তাজাল্লি তার 2 নয়নে ঝরে। আমার কথা নয়, হাদিসের কথা নই, বলেছেন তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের ফেরাসাতকে ভয় করো, ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, সে আল্লাহর নূর দিয়া তাকায়। আল্লাহু আকবার গণ। ওলি আল্লাহরা কার নূর দিয়ে তাকায়? ফকির যখন কোরআন পড়া বাদ দিয়া এমন করে বাদশার চেহারার দিকে তাকাইছে, চিতিয়া ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে, হুশ নাই, মরে মরে আছে না মরে জানা নাই, কান্নাকাটির রোল পড়ে গেছে, আমাদের বাদশা শেষ। অনেকক্ষণ পরে
তার কাছে এসে ক্ষমা চাইলো ফকিরের কাছে, হুজুর দল সুদ্ধা পা ধরে মাপ চাই, হুজুর ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, আমাদের বাদশারে বাঁচান। বলে কাজ করো, ওনারই কূপ থেকে একটু পানি নিয়ে চোখে ছিটা দাও। কূপ থেকে পানি নিয়ে চোখে ছিটা দিল। আস্তে 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 অজ্ঞান মানুষটা হুঁশ ফিরে পেল। বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষের পানি পড়া দেই, ফুক দিয়ে দেই, তারপর আবার মুখের সামনে ধরে হুজুর ফু লাগছে কিনা। আর খাজা মনে যদি ফু দেওয়া লাগে না, ইশারা দিয়ে দেয় পানি নিয়ে ছিটা। সুবহানাল্লাহ কন। হুঁশ হয়ে গেছে। হুঁশ হওয়ার পরে বাদশাহ মুহাম্মদ নিজে এসে খাজা মুঈনুদ্দিনের 2 পা জড়ায়া ধরছে। হুজুর ভুল করেছি, বেয়াদবি করেছি, মাফ চাই, আমারে মাফ করে দেন। ফকির এইবার বাদশাহ, আর বাদশাহ এবার ফকির। কি কথা বলেন ঠিক কিনা? এখন ক্ষমতা কার? ফকিরের। ক্ষমতা কার? মোরগর দিয়ে বলেন। আল্লাহর লগে সম্পর্ক থাকলে ক্ষমতা তো আমাগোই, ঠিক কিনা কথা বলেন? আর আল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকলে, তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। শর্ষিনাতে এই গজল শুনেছেন? কেউ শুনেছেন? আকাশ বাতাস মোরে মানিবে, চন্দ্রটা মোর কথা শুনিবে, ইঙ্গিতে খণ্ডিত হতে চাঁদ করে নিয়োজোর, বিশ্বের সব হবে মোর, তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। আল্লাহু আকবার। যদি আল্লাহ আমার হয় তাইলে মানলাহুল মাওলা ফালাহুল সবিতা। এখন ফকির গেল বাদশার পাট লইয়া, বাদশা গেল ফকির হইয়া, আমারে মাফ করেন। এবার খাজা মুঈনুদ্দিন চিশতি বলছেন মাফ করব, এক শর্ত, যত মানুষের কাছ থেকে জুলুম করে জায়গা জমি সম্পদ দখল করছো, ক্ষমতার লোভ খাটাইয়া যত মানুষের নির্যাতন করছো, সব ফিরাইয়া দিয়ে আসো, আমি এখানে বসে থাকবো, যেই কয়দিন লাগে তোমারে 3 দিন সময় দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরকম একজন আল্লাহর ওলি, পাওয়ারফুল, যদি খাজা মুঈনুদ্দিন চিশতির মতো আমাদের এই দেশ আইসা বসতেন শক্ত হইয়া, তাইলে এমপি, মন্ত্রী, দারোগা আর ওসি এরা এরকম খুন খারাপি করতে পারতো? কথা কন না কেন? এগুলো দিছিলাম রাষ্ট্রের দায়িত্ব, এরা করে চুরি। এগুলো দিছিলাম মানুষের নিরাপত্তার লাগিয়া, এরা নিয়ে খুন করে। এদের নিয়েছিলাম যে দেখো কারা কারা মদ গাঁজা খায়, এরা মানুষের পকেটে মদ গাঁজা দিয়ে কয় পাইছি। কথা কোন ঠিক না? এই জন্য খাজা মুঈনুদ্দিন চিশতির উত্তরসূরিরা আবার আমাদেরকে সেই জজবার হালত নিয়ে এই ইলমের ময়দানে, তাসাউফের ময়দানে আসতে হবে। রাজি আছেন? প্যারে হাজিরিন, 3 দিন গেল। 3 দিন পরে বাদশা মুহাম্মদ ফিরে এসেছে। বলছে হুজুর, জায়গা জমি বাড়ি ঘর যার যে সম্পদ জোর করিয়া খাটাইয়া নিয়ে আসছি, সব ফেরত দিছি, কিন্তু এমন এমন কিছু জিনিস আছে যেগুলো ফেরত দেওয়ার মতো লোক পাই না। অর্থাৎ যার কাছ থেকে আনছে সে দুনিয়াতে নাই, মারা গেছে, ওয়ারিশ পাওয়া যায় না, এরকম দেওয়ার মতো লোক নাই। খাজা মুঈনুদ্দিন চিশতি বললেন, রাষ্ট্রীয় কোষাগারে এগুলো জমা করে দেবা, এগুলো দিয়া গরিব মিসকিন যারা আছে তাদেরকে দান সদকা করবা। বলেন সুবহানাল্লাহ। এবার হুজুর রাজ্য আপনার, আমি ফকির হব, আমি রাজা হব না। খাজা মুঈনুদ্দিন চিশতি বললেন, ফকির আমি আছি, আমি থাকি, তোমার রাজত্ব তোমারে দিয়া গেলাম, তবে ইনসাফের সঙ্গে রাজ্য চালাইবা, আর কোনোদিন জুলুম করবা না। সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতির মাত্র 3 দিন সময় লাগলো একটা রাষ্ট্র ঠিক করতে। কয়দিন? জোরে বলেন। আমাগো শক্তি পাওয়ার আর ওনার পাওয়ার এক। শুধু 3 দিন না, ছোট্ট ছোট্ট বিষয় আমি বলবো। জংলা ইবাদত করতেন। এই সময় একদিন এক দার্শনিক পণ্ডিত এসেছে,
জংলায় শিকারের জন্য জংলায় গভীরে ঢুকে দেখে একটা পাখি রান্না করতেছে। জিজ্ঞেস করে কার জন্য? তাই ফকিরের জন্য। ফকির দ্বারাই নামাজ পড়ে, ফকিরের খাদেম পাখি রান্না করতেছে জঙ্গলের মধ্যে। এখন ওই দরবেশ নামাজ পড়তেছে খাসা মঈনুদ্দিন, কিন্তু ওই পণ্ডিতের গোশত দেখে লোভ লাগছে, এই পাখির গোশত আমার খাইতে মনে চায়। কি করতে মনে চায়? এই জন্য সে নড়ে চড়ে না, ওইখানে রান্না বাড়া শেষ হওয়া পর্যন্ত বৈশা রয়েছে। আর ফকিরও নামাজ পড়তেছে, নামাজও শেষ, রান্নাও শেষ। সালাম ফিরিয়ে ফকির ইশারা করলেন খাদেম রে, কাছে আসলো, বললেন আমি আরো নামাজ পড়ব, তোমার ওই রান্না করা পুরো পাখির গোশত এই আগন্তুকরে খাইতে দাও। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? খাইতে দাও। পাগলায় তো পাইয়া খুব খুশি যে আমারে খাবার দিছে, গোশত দিছে, সব দিছে, মহা খুশি। কিন্তু এক টুকরা গোশত পেটের ভিতরে নেওয়ার পরে খাওয়ার সাথে সাথে শরীর ঝাঁকাইয়া ঝাঁকাইয়া মৃগী রুগীর মতো বেহুশ হইয়া যায়। বই বেকারে, ফকির তো নামাজে দাঁড়াইছে, কওয়ার লোক নাই, খাদেমও ছটফট করে, কাম হয় না। দীর্ঘ নামাজ, পাগলের মতো লাফাইতে আছে, লাফাইতেই আছে। সুবহানাল্লাহ কইবেন না? নামাজ পড়া শেষ, এরপর আইসা ফুঁক দিলেন, পণ্ডিত ঠিক হইছে, সারা শরীর ঝাড়াইয়া ঝাড়াই ঠিক হইয়া পড়ছে। খাজা মঈনুদ্দিনের দুই পা জড়াইয়া ধরছে, বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি এই টুপিওয়ালা দাড়িওয়ালা এই ফকির দরবেশ বড় জান প্রাণ দিয়া ঘৃণা করি, এগুলোর চোখেও দেখতে পারি না, কিন্তু এখন দুনিয়ার মধ্যে আপনি আমার কাছে প্রিয় মানুষ। ওরকম ইসলাম গ্রহণের পরে অনেক সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়ার বুকে আপনি ছিলেন আমার চোখে ঘৃণার মানুষ, আপনারে মনে হয় যে টুকরা টুকরা করতে পারলে আমার কলিজাটা ঠান্ডা হইতো, কিন্তু ইসলাম গ্রহণের পরে এখন ইয়া রাসূলুল্লাহ আপনার জীবন রক্ষার জন্য আমার জীবন দিয়া দিতে আমি প্রস্তুত। এরকম ঘটনা কি একজন দুজনের বেলায় না বহু সাহাবীর বেলায়? জোরে বলেন, বহু সাহাবীর বেলায় এমনটা ছিল। ওলিয়া উলিয়া আলেম ওলামা পীর বুজুর্গ চোখে দেখতে পারি না, এরকমের দার্শনিক পণ্ডিত এই যুগেও আছে না নাই? তারা মুসলমান নামধারী, তারা বলে পীর মুরিদি থেকে দূরে থাকো, যেমন করে ডায়াবেটিস রোগী চিনি থেকে দূরে থাকে, এরকম বলে না? বলে না? জোরে বলেন, বলে না? বলে না? আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, ভাই রে সাবধান। একটু আগে যে ভাই সঙ্গীত গাইছে আমাদের সরসিনার গজল, 2005 সালের গজল। কোন সালের? 2005 সালে। ওরে ও বাংলাদেশ জানো কি রে তাহাদেরই নাম, তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম। ও বাংলাদেশ, এই আমার কণ্ঠের সুর, আপনারা এই সঙ্গীত শোনেন। তুমি যদি হও আমার প্রভু, সরসিয়াতে শুনেছেন, কিন্তু কে লেখলো কবি শব্দ তো দেখেন নাই, হে আমার লেখা এখন দেখেন। আল্লাহু আকবার বলেন, এটা আমি লিখেছি। আর ওরে ও বাংলাদেশ 2005 সালে এই সঙ্গীতের তথ্য আমরা কই পেয়েছি? এই বাংলাদেশে কোথায় কোথায় কারা কারা দ্বীন ইসলাম কায়েম করেছে, সেই তথ্যগুলো আমরা যে সংকলন করে লিখেছি, তার বইটা কই? মাওলানা জাবের বইটা লও নাই? বইটা কই? বইটাকে সাইডে দিল না কি করলো? বাংলাদেশের সুফি সাধক বইটা এনো, ওইখানে রয়েছে মনে হয়, কেন ব্যাগে পাচ্ছি না। বইটা আনো, বইটা দেখাই, উপরে রয়েছে। বাংলাদেশের সুফি সাধক, এই বইটার মধ্যে আমি লিখছি, খুলনা জেলায় দিন কায়েমে কার সে অবদান, পারস্য ছেড়ে বাগের হাটে এলেন খান জাহান। ভুলছি মোরা সেই ইতিহাস, ভুলছি মোরা সেই ইতিহাস, কতই না তার দাম। ও বাংলাদেশ, ওরে ও বাংলাদেশ জানো কি রে তাহাদেরই নাম, তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম। ও বাংলাদেশ। আল্লাহু আকবার। এই গজল বহু শুনেছেন, বলেন তো এখন যেভাবে লাগতেছে
এরকম কি ওই মজা পান? কারণ কি, যার গান যার নাচুনি আর একজনে ওরকম নাচতে কি কথা বলেন ঠিক না? যশোরে 12 বাজার নাম কোন কারণে হলো? 12 জন পীর দিন কায়েমে জীবন বিলায় দিল। 12 জন পীরকে জিহাদে হত্যা করা হয়েছে, একসঙ্গে দিনের জন্য তারা শহীদ হয়েছে। তাদের নামে 12 বাজার নাম হয়েছে, 12 আউলিয়া 12 বাজার। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখো, এই নাম ও ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে পীর মাশায়েখের রক্ত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার, নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার। প্যারে হাজিরিন, এই যে সঙ্গীতগুলো আমি লিখেছিলাম, মানে এটা লেখাটা আমাদের হায়দার হোসাইন নামে আমার ভাই, ফরিদপুরে ওনার ভাঙ্গায় বাড়ি। 2005 সালে আমরা একসঙ্গে কামেল, উনি এটা লিখেছেন আর আমি এটার সুর দিয়েছিলাম। আগেরটা আমারই লেখা, আমি সুরটা আমার থেকে দেই নাই, সুরটা দিয়েছি কবি নজরুলের একটা সুর। বলেন সুবহানাল্লাহ। কবি নজরুল আমাদের জাতীয় সম্পদ, ইসলামের জন্য উনি যেই কয় লাইন লিখেছে, অন্য কোন কবি রবি দাদারা এক লাইনও কথা বলেন লেখে নাই। বরঞ্চ রবি ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে দুনিয়ার বড় বড় জ্ঞানী গুণীরা নবী সম্পর্কে অনেক কিছু লেখলে, আপনি তো কিছু লেখলেন। অনেক হিন্দু মনীষীরা প্রিয় নবীর শানে লিখছে না লেখে নাই? খ্রিস্টানরা লিখছে না লেখে নাই? ইহুদিরা লিখছে না লেখে নাই? কে কি লিখেছে দুই একটা বলি। জর্জ বার্নার্ড শো লিখেছেন, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার, দেন প্রফেট মুহাম্মদ উড বিন দ্য বেস্ট ফিটেড ম্যান টু লিড দ্য পিপল অফ ভেরিয়াস আইডিয়াস ডগমাস টু পিস অ্যান্ড হ্যাপিনেস। সারা দুনিয়ার মানুষকে যদি এক নেতার অধীনে একত্র করা হয়, তাদের নেতৃত্ব দেওয়ার জন্য বিভিন্ন মানুষ, ধর্ম, বর্ণ, গোত্র, ভূখণ্ড, মতাদর্শের সকল মানুষকে এক সুন্দর শৃঙ্খল ভাবে নেতৃত্ব দেওয়ার যোগ্য ব্যক্তির নাম মুহাম্মদ। এটা লিখেছেন জর্জ বার্নার্ড শো, আইরিশ লেখক। ফ্রান্সের লেখক ঐতিহাসিক গিবন, তিনি লিখেছেন, দ্য ক্রিড অফ প্রফেট মুহাম্মদ is free from suspicion and ambiguity, and the Quran is a glorious testimony to the unity of God. তিনি লিখেছেন, মুহাম্মাদের মতবাদ সংশয়ের ঊর্ধ্বে, কোরআন হচ্ছে স্রষ্টার একত্ববাদের শ্রেষ্ঠ নিদর্শন। তো এত ইহুদি খ্রিস্টানরা এত লেখা লিখলো, আমাকে রবি দাদা এক লাইনও লিখলো না। তারে প্রশ্ন করা হলো, নবী সম্পর্কে আপনি কিছু লিখলেন না? তিনি বললেন, তোমাদের নবীর জীবনী পড়া শুরু করছিলাম, আমার কাছে ভালো লাগে না, কিন্তু আমাদের ভালো লাগে তার গান। কথা কোন ঠিক কিনা? তার গান আমাদের রাষ্ট্রীয় থেকে শুরু করে সব জায়গায় ভালো লাগে। এই ভালো লাগাটা ভালো জিনিস নয়। আমি ভাঙাইলাম না, সংক্ষেপে বলে গেলাম। কবি নজরুল লিখেছেন, ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতেমা মোর। ও মদিনা হাসান হোসেন খেলতো কোথা কোন সে খেজুর বনে, পাথর কুচি কাকর লয়ে দুম্বা শিশুর সনে, উড়তো তাদের মুখটি ঘিরে, উড়তো তাদের মুখটি ঘিরে চাঁদ ভেবে চকর। ও মদিনা, ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতেমা মোর। ও মদিনা। আল্লাহু আকবার বলেন। এই সুরটাকে আমি ওখানে রিপ্লেস করে দিয়েছি, ওরে ও বাংলাদেশ জানো কি রে তাহাদেরই নাম, তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম। ও বাংলাদেশ, শিল্প সংস্কৃতি সভ্যতা সব জায়গায় মুসলমানদের, আমাদেরকে আলেম ওলামাদের, দাড়ি টুপিওয়ালাদের এগিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সব জায়গায়, মিষ্টির দোকান দেবে টুপি মাথায় দিয়া আলেম, রিক্সা চালাইবেও টুপি মাথায় দিয়া, আছে না নাই? সিলেট জেলায় সিএনজি চালায়, রিক্সা চালায়, সেই লোকটাও কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক কিনা?
এই বাংলার অলিয়া উলিয়া সব জায়গায় আলেম ওলামা দাড়ি টুপিওয়ালাদের দেখতে চায়। আমরা ওই মডার্ন ইসলাম চাই না, যারা মাদ্রাসার প্রভাষক হবে, মাদ্রাসার প্রিন্সিপাল হবে, বোর্ডের চেয়ারম্যান হবে, কিন্তু প্যান্ট শার্ট টাই পরিয়া সে মাদ্রাসার শিক্ষক। এই মডার্ন ইসলাম আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? একমত তো? একমত, একমত। এর মধ্যে আর একটা ফিতনা আবার ঢুকেছে, সেটা হচ্ছে ওই যে আমি জারিগানে লিখেছি, প্রত্যেক বছর 2-4টা জারিগান আমার লিখতে হয়। দায়েমি সুন্নতি টুপি নামাজেও পড়ে না। সুন্নতি টুপিটা পুরুষের দায়েমি সুন্নত, সবসময় রাখা উচিত। এটা কি বলেন? কিন্তু নামাজ পড়ার সময়ও মাথায় টুপি পরে না। কিন্তু তাশাহুদে বইসে একদল আছে, এইরা মানে আঙ্গুল নাচা, জোয়ার ভাটা চলে, গাঙে খালে একদল পাখি আছে এরকম পাছা নাচা। এই পাখি দেখছেন নি? হ্যাঁ, আমি মারে জিজ্ঞাসা করলাম ছোটবেলায়, মা ওই যে পাখিটা এরকম নাচায় ওরে কয় কি? ও কাকা জোয়ার আইলো, ভাটা গেল, ঠেকাইতে আমি পারলাম না, পারলাম না, পারলাম না, পারলাম না। মা আমার এইটা কইছে, ওই পাখিটা কয় আমি পারলাম না। তো একদল নামাজ দাঁড়াইয়া আত্তাহিয়াতু বইতে যতক্ষণ থাকে অতক্ষণ এরকম আঙ্গুল ঠোকায়, পাশের জনের নামাজে ডিস্টার্ব ঘটায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি লিখছি দায়েমি সুন্নতি টুপি নামাজেও পড়ে না, বৈঠকে সে আঙ্গুল নাচায় মোটেও থামে না। তারপরে প্যান্ট শার্ট টুপি বিহীন ক্লিন শেভ করিয়া নামাজেতে ঠ্যাংসারাইছে টেকনাপতে তুলিয়া। আছে না নাই? এই যে একদল আর এক ধরনের ইসলাম আছে, দায়েমি সুন্নতি টুপির খবর নাই, আর আঙ্গুল নাচাইতেছে বৈঠকে, এইটা মনে হয় ফরজ। অথচ এইটারে মোস্তাহাব বলেছেন সারা দুনিয়াতে মাত্র একজন আলেম। বলেন কয়জন আলেম হুজুর? হ্যাঁ, তাহলে দুজন থাকলে কোন বলে আরো একজন কেউ কইছে? কয়জনে বলছে? সারা পৃথিবীর কোটি কোটি আলেম, হাজারো আলেম, হাজারো সিলসিলা, 4 তরিকার মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, হাজার হাজার আলেমের মধ্যে একজনে বলছে খালি এটা মুস্তাহাব। আর আমি আমার ওস্তাদ কাঠালিয়ার হুজুর তাইয়্যিবুর রহমান শর্ষিনার হেড মুহাদ্দিস, তাকে জিজ্ঞাসা করেছি যে আমরা কি আঙ্গুল নাড়াইবো? হুজুর বললেন কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ বলছেন নামাজে স্থির হইয়া বিনয়ের সাথে দাঁড়াও। সুবহানাল্লাহ। যদি বলেন যে এটা খুবই সওয়াবের কাজ, একজনে বলছে, আমরা তো না করি না, একজনে তো মুস্তাহাব বলেছেন, ওইটা তোমার এত গুরুত্ব, আর নবীর দাড়ি নাই, তোমার মাথায় টুপি নাই, ওর খবর নাই, আর এই জায়গায় দম নাচাইতে আছো পাখির, এইটা কি ভালো কাম না আরেকজনের ডিস্টার্ব করার না কাম? এদের কাজই হচ্ছে আরেকজনের ডিস্টার্ব কেমনে ঘটানো যায়। সবাই আস্তে আমিন বলে, চুপে বললে তোর ডিস্টার্ব হয় না, এই জন্য আমিনের বোমা ফাটায়। ঠিক কথা কন? কিসে ডিস্টার্ব হবে ওইটাই ওদের পাঠ্য। আছে কিনা কথা কন? আজাজিলকে করতে হয় না মসজিদে কষ্ট, নামাজে ব্যাঘাত ঘটাতে এরাই যথেষ্ট। কি কথা কন? জোরে আমিন বইলা এমনি এমনি করবে, এমনি এমনি করবে। দাড়ি নাই, টুপি নাই, আলিফ বাও জানে না, সূরা বায়ের নুক্তা নিচে না উপরে তাও জানে না, কিন্তু ওইটা তার কাছে দিন। এই দিন কি আমাগো হুজুরে মানে? এই দিন আমাগো মরহুম সিরাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহে, উনি কি ক্লিন শেভ করে নামাজ দাঁড়ায় এরকম করছে? এরকম কি শর্ষিনার বিশ্বাস করে? সরমনের বিশ্বাস করে? চৈতা, হদুয়া, ভয়াং, ট্যাংরাখালী, আঙ্গারিয়া, ফয়রা, খাকবুনিয়া, সলাবাঙ্গা, নারায়ণগঞ্জের 2500, ফেনীর এই মহিপাল দরবার, সিলেটের 360 আউলিয়ার 360 মাজার, চট্টগ্রামের বাইজিদ বোস্তামি, সিলেটের খানজাহান রহমতুল্লাহ আলাইহি সহ বাংলাদেশে যত বড় বড় ওলিয়া উলিয়ার দরবার মাজার আছে, একজন পীর ক্লিন শেভ করে এরকম ঠ্যাংনা চাইছে? কথা বল না কেন? তাই এই ইসলাম কোন ওলামায়ে মুতাকাদ্দিমিন ওলিয়া উলিয়ার ইসলাম নয়। ওই ইসলাম আমরা মানি না। কথা বলেন ঠিক না? ওই ইসলাম আমরা মানি না। তবু আজি ওদের পক্ষে আলেম নামের কেউ মিডিয়াতে বসে শুধু করতেছে ঘেউ ঘেউ। ও করে মানুষের দাওয়াত দেয় না, আমরা দাওয়াত দেই না, ওই স্ক্রিনে ওই বসে ঘেউ ঘেউ করে। কথা বলেন ঠিক না? এরপরে ওই শুনে শুনে একদল আবার
পথে ঘাটে তৈরি হয়েছে। কারা তৈরি হয়েছে? যারা আলেম ওলামা নয়, কোরআন পড়তে পারে না, শরীয়ত জানে না, তারা ওদেরটা গ্রহণ করতেছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা বলবো জেনারেল শিক্ষিত সাধারণ ভাইরা যারা আলেম ওলামা নয়, কোরআন হাদিস জানা নয়, তোমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন আমিরের অনুসরণ করতে। আর আমির হবে ওই ব্যক্তি যিনি আল্লাহ ওয়ালা। ইদা রুউ যুকিরাল্লাহ, যাদের দেখলে আল্লাহর কথা মনে পড়ে, ওই লোকটা হচ্ছে আল্লাহর ওলি। জোরে বলেন, কারে দেখলে? যারে দেখলে আল্লাহর কথা মনে পড়ে সে হচ্ছে আল্লাহর ওলি। এই আল্লাহর ওলির সিলসিলায় আমরা থাকবো। আর খাজা মাইনুদ্দিন চিশতির ব্যাপারে বলা হলো, হি ওয়াজ দ্য ফার্স্ট টর্চ বিয়ারার অফ ইসলাম ইন দ্য সাবকন্টিনেন্ট। এই ভারতবর্ষে সর্বপ্রথম ইসলামের মশালবাহী পতাকাধারী বীর পুরুষ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন, ওই পণ্ডিত রে, উনি তো দাড়ি টুপিওয়ালা আলেম ওলামা দেখতে পারে না, দরবেশের কথা ভুলে গেছেন। পাখির গোশত খাইয়া কি হয়েছে, নাচতে নাচতে পয়রা গেছে। এখন তার কাছে প্রিয় মানুষ হচ্ছে খাজা মাইনুদ্দিন চিশতি। অর্থাৎ উনি আলেম ওলামাদের কাছে ঘৃণা লইয়া যে অহংকার নিজের মধ্যে ছিল, ওই ঝাড়াইতে নাচাইতে শরীরের সমস্ত অহংকার ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। এইটার নাম হচ্ছে তালকিন তাওয়াজ্জু। সুবহানাল্লাহ। এটার নাম কি? তালকিন আর তাওয়াজ্জু। সুবহানাল্লাহ। তাওয়াজ্জু তালকিন কারে কয়? আমাদের একজন দক্ষিণবঙ্গের পীর, এই যে মোকামিয়ার নাম, যতগুলো দরবারের নাম কইলাম এর মধ্যে একটা হলো মোকামিয়া। এটা হলো বরগুনা জেলা, বেতাগী থানা, মোকামিয়া গ্রাম। পীরের নাম হাসন পাগলা, সবাই তারে হাসনা পাগলা বলতো। 4 কাঠি ধানের কামলা, নিজের জায়গা জমি কিচ্ছু নাই, মানুষের ঘরে কামলা কাইটা পেটে ভাতে 4 কাঠি ধান পায়, এর নাম হাসনা পাগলা। তিনি এই পর্যায়ের আল্লাহর ওলি ছিলেন যে তারে যখন বলা হলো যে আমরা তাওয়াজ্জু মানি না, তাওয়াজ্জু আবার কি? তাওয়াজ্জু শাব্দিক অর্থ মুখোমুখি হওয়া, ওয়াজহুর অর্থ চেহারা, মুখোমুখি হওয়া, চোখে চোখ রাখা, এটার নাম হলো তাওয়াজ্জু শাব্দিক অর্থে। এখন তাওয়াজ্জু আবার হয় কি? এটা কিছু মানি না, এটা আমরা বিশ্বাস করি না। আপনি আমাকে দেখাইতে পারেন, আপনি সুপারি গাছের দিকে তাকাইলে কি হইবে? তো হাসনা পাগলা বলতেছে আমি তাকাইবো, তাহলে কি হয় দেখবা? কহ হাসনা পাগলা সুপারি গাছের দিকে এমনি তাকাইছে, সুপারি গাছটা গোড়া থেকে মাথা পর্যন্ত চিরে 2 ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মুখামুখি হইলে কি হয়? এই যুগে 2টা মোবাইল কাছাকাছি দিলে ব্লুটুথ চালু করলে একটা আর একটা চলে যায়। ছবি আসলে ওইটাই গেছে ওইটাই, গান আসলে ওইটাই গেছে ওইটাই, যায় না। ওলিয়া উলিয়া 2 জন যদি পাশাপাশি বসে, তাই একটার মধ্যে গান নাই, মোবাইল নাই, অডিও নাই, ভিডিও নাই, কিন্তু একটা সেটে আছে। ওই ওলিয়া উলিয়াটা ব্লুটুথটা ওপেন করে দিলে ওনার যে জেকের, তাওয়াজ্জু, কামালিয়া যা আছে ওই সব ওই সেটে যাইয়া উঠে যায়। এটার নাম ওলিয়া উলিয়া। এই জন্যই আমরা ব্লুটুথ চালু করিয়া সিরাজিয়া দরবারে আসছি, এই জন্যই সিরাজিয়া দরবারে আসবো। ওলিয়া উলিয়া যেখানে আছে সেখানেই আমরা যাব। কথা বলেন ঠিক কিনা? হাসান পাগলা কেমন করে এরকম হলেন? 4 কাঠি ধানের কামলা, রাতে নারিকেল পাড়ার জন্য মনিব তারে পাঠাইছে। রাতে ভাত খাওয়ার কিছু নাই, গ্রামগঞ্জে আগে নারিকেল কোরাইয়া এই নারিকেল কলা দিয়া ভাত খাইতো। এগুলো আপনারা খাইছেন না? এখনো 2 একজন থাকতে পারে নারিকেল কলা ভাত খায়, আছে না? আমার মুরব্বী বাবারা আছে। এখন শোনেন, সারাদিন মাঠে কাজ করেছে, পা ভিজে ভিজে নষ্ট হয়ে গেছে, পায়ে রশি লাগাইয়া নারিকেল গাছে উঠা, পায়ের দিকে তাকায়, রশি লাগালে ফেটে রক্ত বের হবে। নারিকেল গাছের দিকে তাকায়, 30 হাত উঁচু, 20 হাত উঁচু, এত লম্বা গাছে কেমনে উঠবো? মালিকের হুকুম, গোলাম মালিকের হুকুম, গাছ নারিকেল পাইরে আনতে হবে। হাসনা ভাত খাবি কি দিয়া? নারিকেল পাইরে আন। মহিলা টের পাইয়া মালিকরে কয়, হাসনারে ডাকো, আমি খাবার ব্যবস্থা করব। এই রাতে কেমনে তুমি এই লোকটারে নারিকেল পাড়তে পাঠাইলা? মহিলাদের এরকম দরদ আছে না নাই? কিন্তু কিছু কিছু মালিক মহাজন এরকম ব্যাগ করলে থাকে, কথা কয় না?
মহিলা স্বামীর সঙ্গে ঝগড়া করে, ওরে ডাকো, পারতে নিষেধ করো, যাইতে নিষেধ করো, কিন্তু বেটায় নরেও সরে। শেষ পর্যন্ত মহিলা জাংলা খুলছে, পিছনে যাইয়া হাসনারে ডাক দেবে, ওই হাসনা আসো, নারিকেল পাড়া দরকার নাই। জালনার খিল্লিটা টাইনেই দেখে হাসনা মাটির উপরে দাঁড়ানো, 30 হাত লম্বা নারিকেল গাছ মাথা নত কইরা হাতের কাছে আইনে দিছে, মোরাইয়া মোরাইয়া নারিকেল ছুটাইতে আছে। চিৎকার মাইরা মহিলা বেহুশ হয়ে পড়ছে। কি দেখলাম? জিন পুরুষ কিনা, জিন ভূতের কারবার দেখে মানুষ। এইটা যদি আপনি দেখেন, কথা কান, বেহুশ হওয়ার কথা না, কথা না। এই জন্য আমার সঙ্গীতে আমি লিখেছি, মানুষ, আমার ছাত্র বন্ধুরা বসে আছে, আমার কবি সাহেবকে এই ঘোষণা দিতে, যদি ওদেরকে ঘোষণা দিতে দিতেন, কিন্তু দিল না। তাই বলে আমি কি এটা শুনাইব না? এটা কি হয়? কতক্ষণ আমি লিখেছি, হাসনা পাগলা কাজের লোক, খাবার খেতে আয়, নারকেল পেড়ে আনো গিয়া মালিকে পাঠায়, মালিকে পাঠায়। গাছের মাথা নুয়ে এলো, গাছের মাথা নুয়ে এলো, হাতের কাছে চলি, চলো আল্লাহর হুকুম মেনে চলি, হব আল্লাহর ওলি, চলো আল্লাহর হুকুম মেনে চলি। সবাই হব আল্লাহর ওলি, চলো আল্লাহর হুকুম মেনে চলি। আল্লাহু আকবার বলেন। ওলিয়া উলিয়াদের কারামত সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলিয়াউল্লাহর কারামত সত্য। কিন্তু একদল মানুষ, তারা এইটারে ভেঙাইয়া সেঙাইয়া ঘুরাইয়া ফিরাইয়া যেমনে হোক এইটার একটা পার্থিব জড় পদার্থের রূপ দেয়। তারা কারামত বিশ্বাস করতে চায় না। নবীদের বেলায় মুজিজা, ওলিদের বেলায় কারামত। বলেন, নবীদের বেলায়, ওলিদের বেলায়, আর আল্লাহর বেলায় কুদরত। আল্লাহর বেলায় সালেহ আলাইহিস সালামের জন্য আল্লাহ উট পাঠাইছে। কম দাবি করেছে, তুমি যদি এই পাহাড়ের ভেতর থেকে একটা উট বের করে দেখাতে পারো, তাইলে আমরা বিশ্বাস করব তুমি আল্লাহর নবী। সালেহ আলাইহিস সালাম প্রার্থনা করেছেন, আল্লাহ পাথর ফাইটা উট বাইর করে দিয়েছে। এটা বাড়াইছে কে? কুদরত। এখন নবীর জন্য ঘটেছে, নবীর জন্য এটা মুজিজা, নবীর জন্য এটা, আর ওলিয়া উলিয়ার জন্য কারামত, ওলিয়া উলিয়ার জন্য কারামত। প্যারে হাজিরিন, এই যে হাসনা পাগলার কথা বললাম, খাজা মুঈনুদ্দিন চিশতির অবস্থা এমন ছিল, তিনি একটা রাষ্ট্রের উপর দিয়ে হেঁটে গেলেও রাষ্ট্র শুদ্ধ হেদায়েত হয়ে যেত। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তার কাছে খবর আসলো, ভারতবর্ষের খবর, যেই ভারতবর্ষে মূর্তি পূজারীর দেশ, এখানে আল্লাহরে বাদ দিয়া মানুষ মূর্তিরে সাজদা করে। বলেন নাউজুবিল্লাহ। हमसे पहले था जब तेरे जहां का मंजर, कहे मस्जूदे पत्थर और माबूदे शजर। আল্লামা ইকবাল বলেছেন, ও আল্লাহ গো, আগের দৃশ্যটা দুনিয়ায় কেমন ছিল? তেরে জাহা কা মঞ্জর, তোমার দুনিয়ার দৃশ্য, কোথাও কোথাও মানুষ পাথরের সাজদা দেয়, মূর্তিরে সাজদা দেয়, মূর্তিরে সাজদা করে, তোমারে চেনে না। এই দৃশ্যটা দুনিয়ার কেমন ছিল? সেখান থেকে আমরা গরিব মুসলমান, আল্লাহ তোমারে মাইনা নিছি, তোমারে সাজদা করতেছি। সুবহানাল্লাহ। কোন এই খবর যখন পৌঁছলো খাজা মুঈনুদ্দিন চিশতির কাছে, মাত্র একজন লোক লয়ে চলে আসলেন ভারতবর্ষে। তারে বললাম, প্রথম টর্চ বিয়ারার মশালবাহী। যদিও ভারতবর্ষের আগে 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসেমের সিন্ধু বিজয়ের মাধ্যমে ইসলাম এসেছে না? এটা তো আগে। এটা কি আগে? Islam has entered into this subcontinent in 712 at the victory of Sindh by the hand of Muhammad bin Qasim. Subhanallah. Muhammad bin Qasim তখন সেনাপতি ছিলেন, তার বয়স ছিল 17 বছর। কত বছর? এই মজলিসে কেউ বলতে পারবেন মুহাম্মদ বিন কাসেম রে কে পাঠাইলো? ওই সময় মুসলিম বিশ্বের খলিফা কে ছিল? একজনে বলেন তো, পারলে বলেন। আরাফাত ভাই কই? আমার আর একটু চা দেন ভাইয়া। আচ্ছা, হয়তো ভুলে গেছেন, সবাই তো পড়ছেন ইতিহাস, ইসলামের ইতিহাস পড়েছেন না? হয়তো মনে নাই, সমস্যা নাই। তখন মুসলিম বিশ্বের বাদশা ছিল ওয়ালিদ, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। বলেন কে ছিল?
ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। হাজ্জাজ বিন ইউসুফ কোন সময় খলিফা ছিল না, সে ছিল প্রাদেশিক গভর্নর। তো প্যারে হাজিরিন, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, এই আব্দুল মালিক ইবনে মারওয়ান, মারওয়ান ইবনে হাকাম, এই ইতিহাস লম্বা টানতে গেলে অনেক সময় লাগবে, সেটা আমার বলার সময় নাই। কিন্তু এই ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, ওনারা ছিলেন 4 ভাই। এতটুকু মূল ইতিহাসটা টানবো, একটু সময় দিবেন তো? কয় ভাই? 4 ভাই। এই 4 ভাই 4 জন খলিফা। ওনার বাবা আব্দুল মালিক স্বপ্নে দেখলেন মসজিদের মেম্বারের মধ্যে পেশাব করে দিয়েছেন। কারে বলবে, অস্থির লজ্জায় কাউরে বলতে পারে না। একজন লোক পাঠাইছে, যাইয়া বলো সাঈদ ইবনে মুসাইয়্যিব। সাঈদ ইবনুল মুসাইয়্যিব ওই সময় মুসলিম বিশ্বের বড় দরবেশ। বাদশারা ঠেকলে পিসাব দাঁড়িয়ে আয়। কতক্ষণ ঠিক না? পানি পরানেতে কই আয়? পিসাবের কাছে আসে। যারা বলে মাজার পূজা, মাজার জিয়ারতকে পূজা বলে, এরা আবার রাজনীতি ইলেকশন আইলে সব মাজারে মাজারে জিয়ারত করা শুরু করে। ঠিক কিনা কথা কন? প্যারে হাজিরিন, সাঈদ ইবনুল মুসাইয়্যিবের কাছে গিয়া খবর বলতেছে যে আমাকে বাদশাহ স্বপ্নে দেখছে মসজিদের মেম্বার উপরে হিসাব করে দিয়েছে। কয়বার? 4 বার। কয়বার আবার? 4 বার। এই মানুষের কাছে বলতে পারে রাষ্ট্রীয় মেম্বার বাদশাহ? বাদশারে যাইয়া বলো ভয় যেন না পায়, 4 জন সন্তান হবে, পুত্র সন্তান, 4 জন মেম্বরে বৈশা তামাম বিশ্বের এই খেলাফত শাসন করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে প্রথম পুত্র আব্দুল মালিকের, তার নাম ওয়ালিদ। এবার হিশাম, সুলাইমান, তারপরে লাস্টে হলো ইয়াজিদ ইবনে আব্দুল মালিক। এই ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের সময় 712 খ্রিস্টাব্দে তিনি আসলেন। কিন্তু বিজয়ের পরে রাজনৈতিকভাবে একটা শৃঙ্খলা রাষ্ট্র কায়েম তার জন্য সম্ভব হয় নাই। তাকে ফেরত নেওয়া হয়েছে, তিনি চলে গেছেন। এমনকি তার 20 বছর বয়সে, মাত্র 3 বছর পরে তারে মারা হয়েছে। দুনিয়ার এমনই রাজনীতি, যে দেখে যে বড় নেতা হইবে, বাদশাহী ক্ষমতা টিকাইয়া রাখার জন্যে ক্ষমতাধর বাদশারা ওইসব মানুষের মৃত্যুদণ্ড কায়েম করে, পারলে রাষ্ট্রীয়ভাবে, নাইলে রাত্রে সাদা পোশাক পাঠাইয়া। কথাক্ষণ ঠিক না? প্যারে হাজিরিন, এরপরে যখন খাজা মুঈনুদ্দিন চিশতি আসলেন, আইসা দিল্লিতে উটের বিশ্রামের জায়গা, বাদশা তখন পৃথ্বীরাজ। বাদশাকে আমরা লিখেছি যে পৃথ্বীরাজের হুঙ্কারে কেঁপেছিল হিন্দুস্তান, ছিল না মসজিদ, ছিল না মুসলমান। এই ভারতবর্ষে মুসলমান মসজিদ ছিল। সেই সময় উনি আইসা বাথানে উটের বিশ্রামের জায়গায় আবার যায় নামাজ বিছাইয়া তেলাওয়াত করতে আছে। সুবহানাল্লাহ কোন? এই ফকির কেমন ফকির চেনেন তো? খাজা মুঈনুদ্দিন বর্ষে তেলাওয়াত করতেছে। বিকাল বেলায় উটের রাখালরা আসছে, ওই ফকির তুমি একটু জায়গা দাও, সরো, আমাদের উটগুলো এখানে থাকে। ফকির ইশারা দিয়ে বললেন, বাবারা বিশাল খোলা মাঠ, আমি একটা ফকির বৈশা থাকলে কি হয়, উটের বসার যথেষ্ট জায়গা এখনো আছে। কিন্তু না নাসরবান্দা, তুমি এখান দিয়ে ওঠো, যতই জায়গা থাক ওনার উঠাইতে এরকম একদল আছে না, কথা কন না, তুমি ওঠো। এখন দেখতেছে যে ছাড়বেই না, উঠতেই বলে। ঠিক আছে, উটেরা বসে থাকুক। জানা মাস্টার কোনা ধরে এটাই নিয়ে হেঁটে গেল। কদ্দূর গেছে? ওই যে আনা সাগর, একটা কূপ, পুকুর, এটার নাম কি? আনা সাগর, দিল্লিতে। ওটা একটা পুকুর, যেমন আমাদের বরিশালে আগলঝাড়ায় আছে দুর্গা সাগর, এটা একটা পুকুর, কিন্তু এত বিশাল, ওটার নাম দিছে কি? দুর্গা সাগর। হিন্দুরা খনন করেছে, তো ওটাও হিন্দুদের আনা সাগর। ওই সাগরের পারে গিয়া, মানে পুকুরের পারে গিয়া যায় নামাজ বিছাইয়া বসছে। আর যাবার সময় কি বলে গেছে বলেন তো? আচ্ছা, পরের দিন সকাল বেলায় আবার যখন রাখালরা আসছে, উট উঠাই আবার চড়াইতে নেবে, খাওয়াইতে নেবে, কাজে নিবে, হাজার হাজার উট
কত উট যে রাখাল আছে ওই জায়গায় 400। উটের রাখাল কত বাবা? 400 রাখাল উট কি 200? কত? হ্যাঁ, এখন উট উঠাবার জন্য খেদায়, তাড়ায়, পিটায়, লেজ মোসরায়, মাগার উট একটাও কি বলে গেছিল? হ্যাঁ হ্যাঁ বাবারে, অলি আল্লাহ চিনলা না। এক দরবেশ মসজিদে ঢুকছে, সিরা বিরা পোশাক। এখন মাতব্বর মার্কা কিছু মুসল্লি আসে না মসজিদে? মসজিদে মাজানো জামা 7 দিনে একদিনই তো পাঞ্জাবি গায়ে দেয়, এটা তো সাদাই থাকবে, তাই না? 7 দিনে কয়দিন? একদিন গায়ে দেয় সাদা। তখন এগো সেন্টের গন্ধে মসজিদ ভরে যায় ঢুকলে। এই ফকির তুমি সরো, ওনার পিছনে কাতারে নিতে নিতে একেবারে বারান্দায় দাঁড়াইয়ে পড়ো। এখন ওনার মন মেজাজ খারাপ, জুমার দিন আইলাম জুমা পড়তে জঙ্গল দিয়া, সবার আগে আইয়া সামনে বসলাম, আমারে পিছনে দিল, মসজিদে আমার সেজদা দিতে দিল না। এই মসজিদ তুই একটা সেজদা দে। রাগের ঠেলায় কি কয়ে বসছে। আল্লাহর রাসূল বলেছেন এই সব বান্দাদের অবস্থা এই যে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, যদি আল্লাহ আল্লাহর নামে কসম করে যা বলে আল্লাহ তাই ঘটায়। সুবহানাল্লাহ কোন, যা বলে। একটা গাড়ি যদি সাজদা দিয়ে রাস্তায় সাইডে মাঝে মাঝে সাজদা দেয় না, গাড়ি নাক কপাল ঠেকাই দেয়, তখন অবস্থা কেমন হয়? কথা কন। গাড়ি চলে রে চলে রে, গাড়ি চলে রে চলে রে পাকা রাস্তায়, রাস্তার বাইরে পড়িলে কেমন মজা হয়। মুমিন চলে রে নবীর তরিকায়, তরিকা ছাড়িয়া নিজের ধ্বংস ডেকে লয়। গাড়ি চলার রাস্তা আছে, ওটা সাইডে গেলে যেমন হয়, মোমেনের তরিকা আছে এই সুন্নতি তরিকার বাইরে গেলে মোমেনের অবস্থাও এইটা হয়। কিন্তু এটা না বুঝা তরিকার বিরোধিতা করে। আর আমরা ওলি আল্লাহরা আমরা খালি তরিকা তরিকা কইতে কইতেই আমরা কলব ফাটাইবো, জিহ্বা ফাটাইবো, ঠোঁট ফাটাইবো, বুক ফাটাইবো, তরিকা তরিকা করতে করতেই শহীদ হব। কথা কোন ঠিক না? প্যারে হাজিরিন, খাজা মঈনুদ্দিন চিশতি আমার সাগরের পাড়ে উট একটা ওঠে না, রাখালরা ফেল। শেষ পর্যন্ত খবর গেল বাদশার কাছে, বাদশা নামদার, উট একটা উঠাইতে পারি না, বেলা দুপুর হয়ে গেছে। যদি অবস্থা এমন হয় না খাইয়া উট মরবে, উট বাঁচানো যাবে না। হইছে কি, ওঠে না কেন? কই না, জানি না কি হয়েছে। একজনে কয় একজন ফকিরেই বসছিল ওই জায়গায় কালকে। বাদশার কান গেছে সেই দিকে। বাদশা কাফের হইল, বাদশাহ মেধা না থাকলে বাদশা হয়? কি কথা কন না? মেধা আছে না? এই তোরা দেখ কিছু কস না, ওই দিকে কয় ফকির আসছিল, হ বাদশা আইছিল একজন, তার কি হয়েছে? কত হইল, আমরা তারে উঠাইয়া ওই দিকে দিছি। কি কয়ে গেছে? আর একজন আবার কয় যাওয়ার সময় কইছে আমারে বসতে দিলি না, তা উঠে বসে থাক। এই বাদশাহ কুলু পাইছে, গোয়েন্দা কুলু, 400 সব যাইয়া মাপসা যে পাও ধরছি, আমাকে উটগুলোর বাসান, আপনি না কইলে উঠতো না। যা যে বসতে কইছে উনি উঠতে না কইলে 400 রাখাল গাইয়া পায়ে ধরে কান্দা কাটি বলে যাও, যাইয়া বলো যে বসতে কইছে সে উঠতে কইছে। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, 400 রাখাল খেদাইয়া চেষ্টা কইরা একখান উট জাগাইতে পারে না। যখন ঘোষণা দিল সাথে সাথে একযোগে সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলতেন না? সব মুসল্লি একবার উঠে গেছে। প্যারে হাজিরিন, অবস্থা গেল পাল্টে। বাদশা কইছে এই ফকিরের পাও ধরিয়া মাপ চাইতে,
তার কথায় উঠছে। তাইলে ওই আমাগো পৃথ্বীরাজের হুঙ্কারে যে সারা হিন্দুস্তান থরথর কইরা কাঁপে, এর কথা তো উঠে শোনে না। এই ফকির তো তার চাইতেও বড় বাদশা, এ তো আকাশ বাতাস। ওই যে সবাই তার কথা, সিংহ কি ব্যাঘ্র চরণে সালাম করিবে, তামাম জাহান মোরে ডরিবে। সিংহ কি ব্যাঘ্র চরণে সালাম করিবে, ইঙ্গিতে থেমে যাবে মন্থি সাগর, বিশ্বের সব হবে মোর। তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। This song I have written when I was the student of class 9 only, in 1990, in our own madrasa Sayyidina Saria Fazil in Mirzaganj at Patuakhali. আমার নবম শ্রেণীতে বসে এই গান লিখেছিলাম। আল্লাহু আকবার বলেন। অবস্থা পাল্টে গেল। 400 রাখাল, ওরা গরিব মিসকিন হইলেও বুঝা ফেলাইছে আকলে আমাকে বাদশার চাইতে এই বাদশা বড় চল, এই বাদশা এই বাদ দিয়ে ফকিরের কাছে যাই। 400 জন ছুটির ঘন্টা বাজলে যেমন দৌড় মারে, লেজারের ঘন্টা বার ছুটি দিলে যেমন সব ক্লাসের মধ্যে ঢোকে, সব দৌড়ে আইসা আনাশা করে ফজর আম করে কালেমা পড়াইয়া, আপনি যে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আম করে ওই কালেমা পড়াইয়া দেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি বাদশার সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? হ্যাঁ, বুদ্ধি দিয়া লস হয়েছে না লাভ হয়েছে? যারা অলিয়া উলিয়ার দুশ্মনী করো, যত বুদ্ধি লইয়া চলো, এই একটা কথা মনে রাখো, তোমরা বুদ্ধি দিয়া বাঁচতে চাবা, অসুবিধা তোমাকে হইবে, আমগো সুবিধা। যারা অলিয়া উলিয়ার সঙ্গে বেয়াদবি করছে, ক্ষতি করতে চাইছে, রসুলের কল্লা কাটতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছে, রসুলের অসুবিধা হয়েছে না কাফের অসুবিধা হয়েছে? কথা মানে আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আর কাফের উপরে গজব হয়ে দাঁড়াইছে ওমর। কথা বলেন ঠিক কিনা? অলিয়া উলিয়া নবীদের সঙ্গে যারা দুশ্মনী করো, তোমরা অসুবিধায় পড়তেছো, সমস্যায় পড়তেছো। আমি নাম বলবো না। সিলেটের আল্লামা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি একজনের টার্গেট করিয়া বলছিলেন, এক বক্তা, আমি নাম বলবো না, ঘরের মধ্যেই বসে থাকেন, রাজপথে নামার দরকার নাই। আল্লাহ তার কিছুটা দেখাইছে, আল্লাহ মাফ করুন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। অলিয়া উলিয়ার সঙ্গে সামান্যতম কেউ যদি বেয়াদবি করে, ওইটা আল্লাহ সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, 400 রাখাল, এখন একজন সঙ্গী 401 জন। খাজা মঈনুদ্দিন একজন, কয়জন হয়েছে? আইছে কয়জন? সর্বমোট কয়জন আইছে? মুসলমানের বন্ধুরা, ছোট ছাত্র ভাইয়েরা, সারা ভারতবর্ষে মুসলমান ঢুকলো কয়জন? এখন হইল কয়জন? 402 জন। অবস্থা বেতাল। বাদশার কাছে খবর পৌঁছলো, উটের খবর আসে না। খবর পৌঁছলো তারা মুসলমান হইয়া গেছে। এখন ওই ফকিরের লগে মিলাজিল এক জায়গায় বসে খালি জিকির করতে আছে, লা ইলাহা লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই জিকির করতেছে। পৃথ্বীরাজ কয়, তাহলে কাম করো, কয়েকজন সৈন্য পাঠাইয়া ওই ফকিরের কাছ দিয়ে আমার রাখাল গটু বাগাইয়ানো, খেদাইয়ানো, আলাদা কইরা সৈন্য পাঠাইছে। যুদ্ধ হবে। এখন এরা খেদাইয়া নিতে আইছে, যাইবে তো, আর পরাজিত করে ওই যে সৈন্যরা আসছে, রাখালরা মিল্লা পিটাই জিটাই একেবারে 5ই আগস্টের মতো সব খেদাই দিছে। একটাও খালি হাতে পিটে সব খেদাই দিছে, খাওয়ায় না। বাদশা কয়, কি রে, পাঠাইলাম ঢাল তনু ধনুক নিয়া, এরা খালি হাতে কি দিয়ে পিটাইয়া পাঠাইয়া সব সরাই দিল। ঘটনাটা কি? কোন সৈন্য কাজ হবে না। এরা যাই রিপোর্ট দিচ্ছে, যত হাজার সৈন্যই দেন, তাদের যে অবস্থা, আর যেভাবে তারা খাজা মঈনুদ্দিন চিশতির হাত দিয়া শক্ত হইয়া একভাবে তার হুকুম পালন করে আমাদেরকে আক্রমণ করে, আপনি যত সৈন্য পাঠান কাজ হইতো না।
বাদশাহ কয় তাহলে কাজ করো। শেষ করে দেবো? নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর